আমরা এই ভিডিওতে অপশন কন্ট্রাক্টস কন্টিনজেন্ট ক্লেইমের মধ্যে যে অপশন কন্ট্রাক্টস আছে, সো অপশন কন্ট্রাক্টসের এসিমেট্রিক পে অফ প্রোফাইল অফ অপশন সম্পর্কে আমরা বলবো। আমাদের একজন সিএফএ লেভেল 1 ক্যান্ডিডেটস আস্ক দিস কোয়েশ্চেন যে এই যে অপশনের ক্ষেত্রে বলা হয় যে অপশনস হ্যাজ এসিমেট্রিক পে অফ প্রোফাইল, এইটার মানে কি? সো সেই বিষয়টাকে আমরা খুব সংক্ষেপে একটু আলোচনা করব। সো হি স্পেসিফিকলি শেয়ার দিস স্ক্রিনশট যে বই থেকে, যে ডিউ টু দেয়ার asymmetric pay of profile options are characterized by no arbitrage price bound। সো যখন বলা হচ্ছে যে asymmetric pay of profile এর কথা যখন বলা হচ্ছে, সো তার প্রশ্নটা হচ্ছে এই asymmetric pay of profile বা এই লাইনটার মানে কি? অ্যান্ড দ্য লোয়ার বাউন্ড ইজ এ ফাংশন অফ দি প্রেজেন্ট ভ্যালু অফ এক্সারসাইজ প্রাইস অ্যান্ড আন্ডারলাইং প্রাইস, ওয়াইল দি আপার বাউন্ড ইজ আন্ডারলাইং প্রাইস ফর আ কল অ্যান্ড এক্সারসাইজ প্রাইস ফর পুট। সো তাহলে মূল জিনিসটা চলে আসছে যে অপশন কন্ট্রাক্টস আর said to have asymmetric payoff. So what does asymmetric payoff means? So before understanding the asymmetric payoff, আমরা যদি সিমেট্রিক পে অফটা বুঝি, যেটা ফরওয়ার্ড কমিটমেন্টসের ক্ষেত্রে হয়, ফরওয়ার্ড কন্ট্রাক্টস এবং ফিউচার্স কন্ট্রাক্টের ক্ষেত্রে হয়, তো সেইটা যদি আমরা বুঝি তাহলে আমাদের এসিমেট্রিক পে অফটা বুঝতে আরও সহজ হবে। সো ইফ ইউ লুক অ্যাট দিস গ্রাফ, এইখানে আপনি খেয়াল করে দেখেন যে দিস ইজ দি প্রাইস, দিস ইজ দি গ্রাফ অফ লং ফরওয়ার্ড কন্ট্রাক্টের পে অফ। সো দিস ইজ দি ফরওয়ার্ড প্রাইস। সো ফরওয়ার্ড কন্ট্রাক্ট মানে কি? যে আপনি আজকে একটা কন্ট্রাক্ট করছেন, একটা সার্টেন পিরিয়ড পরে সার্টেন কমোডিটি অথবা কারেন্সি অথবা স্টক আপনি কিনবেন, এটা সম্পর্কে একটা কমিটমেন্ট দিচ্ছেন, প্রাইসটা আজকেই ফিক্সড হয়ে থাকছে, কোয়ান্টিটিটাও আজকেই ফিক্সড হয়ে থাকছে। সো ওই সময়টা চলে যাওয়ার পরে প্রাইস, আন্ডারলাইংটার বাজারের প্রাইসটা যদি বেশি থাকে, মনে করেন আন্ডারলাইংয়ের বাজারের প্রাইসটা এখানে, তাহলে এই এই প্রাইসটা হলে আপনার এতটুকু গেইন হবে, সো আপনার পে অফটা হবে এতটুকু। অন্যদিকে প্রাইসটা যদি এখানে থাকে তাহলে আপনার লস হবে, আপনার লসটা এতটুকু। সো খেয়াল করে দেখেন এইখানে বোথ সাইডে লাভ এবং লস এইটা সিমেট্রিক। যদি আপনি এগ্রি করেন যে 100 টাকা প্রাইসে কিনবেন, সো 110 টাকা যদি আন্ডারলাইন প্রাইস হয় বাজারে, তাহলে আপনার 10 টাকা লাভ হবে। আর যদি 90 টাকা হয় তাহলে আপনার 10 টাকা লস হবে, কারণ আপনি 100 টাকা প্রাইসেই এইটা কিনতে বাধ্য, আপনি কমিটমেন্ট দিয়েছেন যে আজ থেকে 1 বছর পরে এটা 110এই কিনবেন। সো তাহলে ফরওয়ার্ড কন্ট্রাক্টে দেখা যায় প্রাইস যত বাড়বে আপনার পে অফটা তত পজিটিভ হতে থাকবে, অন্যদিকে প্রাইসটা যত কমবে তত পে অফটা নেগেটিভ হতে থাকবে। যে কারণে বলা হচ্ছে ফরওয়ার্ড কমিটমেন্টস হ্যাভ symmetric payoff profile that will settle certainly on a future date and আপনি obligated to perform the contract। অপশন কন্ট্রাক্টসের ব্যাপারটা তা না। ধরেন কল অপশন গিভস ইউ দ্য রাইট টু বাই দি আন্ডারলাইন অ্যাট এ সার্টেন প্রাইস। মনে করেন দিস ইজ দি এক্সারসাইজ প্রাইস। সো এই এক্সারসাইজ প্রাইস মনে করেন 100 টাকা। সো আপনি একটা আন্ডারলাইন 1 বছর পরে 100 টাকায় বাই করার আপনার রাইট আছে। অ্যান্ড ইউ উইল এক্সারসাইজ দিস রাইট অনলি যদি আন্ডারলাইনের প্রাইস অ্যাট ম্যাচুরিটি 100 টাকা থেকে বেশি হয়, সেক্ষেত্রে আপনাকে রাইটটাকে এক্সারসাইজ করবেন এবং আপনার পে অফটা হবে পজিটিভ। যদি কোনো কারণে আন্ডারলাইনের প্রাইসটা 100 টাকার নিচে থাকে, তখন আপনি রাইটটা এক্সারসাইজ করবেন না এবং আপনার পে অফটা হচ্ছে 0। সো আপনার পে অফটা পজিটিভ হতে পারে অথবা 0 হতে পারে, কিন্তু নেগেটিভ হওয়ার কোনো সম্ভাবনা নাই, বিকজ ইউ হ্যাভ আ লং পজিশন অন দ্য কল অপশন। সো যেহেতু আপনার পে অফটা এইদিকে পজিটিভ আর এইদিকে 0, সো আলটিমেটলি পে অফটা তো সিমেট্রিক না, ফরওয়ার্ড কমিটমেন্টের মতো বাড়লে বেড়ে যাচ্ছে কমলে কমে যাচ্ছে সেরকম না। সিমিলারলি আপনি যদি পুট অপশনের ক্ষেত্রে দেখেন, সো পুট অপশনে এই এক্স প্রাইসে আপনি বিক্রি করার রাইট আছে। সো প্রাইস যদি এস লেস দ্যান এক্স হয়, সেক্ষেত্রে আপনার অপশনটাকে আপনি পুট অপশনটাকে আপনি এক্সারসাইজ করবেন। বাট যদি এটা প্রাইসটা বেড়ে যায় তখন আপনি অপশনটা এক্সারসাইজ করবেন না, আপনার এক্সারসাইজ না করলে আপনার পে অফটা 0। সো যেহেতু ইউ হ্যাভ দ্য রাইট টু এক্সারসাইজ, এই কারণে আপনার পে অফটা অনলি পজিটিভ হতে পারে এবং আপনার নেগেটিভ হওয়ার চান্সেস নাই, কারণ আপনি যদি দেখেন যে আপনার অপশনটা আউট অফ দ্য মানি, তাহলে আপনি অপশনটা এক্সারসাইজ করবেন না, আর আপনি এক্সারসাইজ করতে বাধ্যও না। যে কারণে যখন যদি এভাবে দেখি আমরা যে প্রাইস যত বাড়ছে তত তো আসলে কল অপশনের ক্ষেত্রে আপনার পে অফ তত বেশি হবে, অ্যান্ড প্রাইস যত কমছে তত আপনার পুট অপশনের পে অফ তত বাড়বে। কিন্তু কমতে কমতে যদি প্রাইস তো আসলে 0-র নিচে যেতে পারে না, যেহেতু প্রাইস 0-র নিচে যেতে পারে না, মনে করেন একটা কোম্পানি ব্যাংক্রাফ্ট হয়ে গেল, প্রাইস 0 হয়ে গেল, তাহলে ইউ হ্যাভ দ্য রাইট টু এক্স প্রাইসে বিক্রি করার। তাহলে এক্স প্রাইসে বিক্রি করলে এক্স পুরোটাই আপনার লাভ হবে। সো আপনার ম্যাক্সিমাম যে প্রাইস সেটা এক্সারসাইজ প্রাইস হবে ফর পুট অপশনের ক্ষেত্রে। সো আপার বাউন্ড ম্যাক্সিমাম যে বাউন্ডটা সেটা এক্সারসাইজ প্রাইস ফর পুট। কল অপশনে যেহেতু আন্ডারলাইনের প্রাইস বেড়ে যাওয়ার কোনো লিমিট নাই থিওরিটিক্যালি, সেই ক্ষেত্রে
কল অপশনের আপার বাউন্ডটা হবে আন্ডারলাইং প্রাইস, আর পুট অপশনের আপার বাউন্ডটা হবে এক্সারসাইজ প্রাইস। আর অন্যদিকে যদি আমরা লোয়ার বাউন্ডটা চিন্তা করি, সো কল অপশনের যে ইন্ট্রিনসিক ভ্যালু, যদি এটা ধরেন এক্সারসাইজ ইন দ্য মানি হয় তখন এস মাইনাস এক্স। সো এস মাইনাস এক্স, বাট এক্সটা তো ধরেন একটা ইউরোপিয়ান অপশন, তাহলে আপনি শুধুমাত্র ম্যাচুরিটি এক্সারসাইজ করতে পারেন। সো এক্সের আমরা প্রেজেন্ট ভ্যালু নেই। সো এই দুইটার যে ডিফারেন্স সেটাই আমার ইন্ট্রিনসিক ভ্যালু। সো আলটিমেটলি আমরা ওই এক্সারসাইজ প্রাইস এবং আন্ডারলাইং প্রাইসের যে ডিফারেন্সটা সেটাকে নিয়ে আমরা যেটা হয় এইটা লোয়ার বাউন্ড হিসেবে কাজ করে। পুট অপশনের ক্ষেত্রেও জাস্ট অপোজিট, প্রেজেন্ট ভ্যালু অফ দ্য এক্সারসাইজ প্রাইস মাইনাস এস, সেটাকে আপনার লোয়ার বাউন্ড হিসেবে কাজ করছে। সো দ্য মূল আইডিয়াটা হচ্ছে দ্য নেচার অফ দ্য অপশনের যে পে অফ সেটা হচ্ছে এসিমেট্রিক, সিমেট্রিক না। প্রাইস বেড়ে গেলে একরকম, কমে গেলে আরেক রকম। সো বোথ সাইডে সিমেট্রি এখানে থাকছে না। দ্যাটস ওয়াই বলা হচ্ছে ডিউ টু দেয়ার asymmetric payoff profile, options are characterized by no arbitrage bounds. সো আই হোপ যে এই শর্ট ভিডিওটা থেকে আপনি asymmetric payoff profile বলতে যে জিনিসটা বোঝায় সেই জিনিসটা সম্পর্কে জানতে পেরেছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।